এই চারটে একটা চাকদাতে দুতলা বাড়ি করেছে এখান থেকে মানে পালিয়ে যাওয়া দান্দা হলো এখানটা বাড়ি করেছে এখানে দুখানা বাড়ি এখানে তিনখানা বাড়ি আছে মোট। ক্ষোভের মুখে পিছু টান, আবাস দুর্নীতি ও বেহাল পরিষেবার দায়ে মাঝরাতে ইস্তফার ইচ্ছা কাউন্সিলরের। হিসাব চাইছে জনতা। এলাকায় পানীয় জল, রাস্তাঘাট সহ একাধিক নাগরিক পরিষেবার বেহাল দশা। তার উপর যোগ রয়েছে আমার পাড়া আমার সমাধান এবং আবাস যোজনায় আকাশ ছোঁয়া দুর্নীতির অভিযোগ। এই ত্রচ্চ স্পর্শে জেরবার হয়ে শেষমেশ গতকাল ক্ষিপ্ত এলাকাবাসী রোষের মুখে পড়তে হয় স্থানীয় কাউন্সিলর পুষ্পা দাসকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ক্ষুব্ধ জনতা তাকে এবং তার স্বামী সত্যনারায়ণ দাসকে রাস্তায় হাঁটিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেয়। এই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই এক নাটকীয় মোড় নিল স্থানীয় রাজনীতিতে। গতকাল মধ্যরাতে দলীয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে না পারার কথা প্রকাশ্যে স্বীকার করে নেন কাউন্সিলর। একই সাথে তিনি কাউন্সিলর পদ থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। তবে এই অব্যাহতির নাটক মেনে নিতে নারাজ স্থানীয় বাসিন্দারা, যার মধ্যে একটি আবাস সরকারি অনুমোদন টাকা নিয়ে তৈরি করা হয়েছে, যা দেখতে আক্ষরিক অর্থেই রাজপ্রাসাদ। গরিবের বঞ্চনা, কাটমানির রাজত্ব। প্রকৃত গৃহহীন গরিব মানুষ, যাদের এই ঘরের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তারা সম্পূর্ণ বঞ্চিত। অভিযোগ, কাউন্সিলর ও তাঁর অনুগামীদের দাবি মতো মোটা অঙ্কের কাটমানি দিতে না পারার কারণেই বহু যোগ্য উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যাচ্ছে যে পুরসভার অভিভাবক হিসেবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য সিআইসি মেম্বার রয়েছেন। তাদেরকে জানানো হয়েছে গতকাল থেকে মানসিক ও শারীরিক পরিস্থিতি ভালো নয়, তাই যোগাযোগ সম্ভব হয়নি। তাদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। তবে দলীয় অবস্থান সম্পর্কে অনিচ্ছা প্রকাশ করে তিনি আগামীতে অব্যাহতি দেওয়ার কথাও প্রকাশ করেছেন। এই কাউন্সিলরের যে বাড়ি, সেটাই তো রাস্তার উপরে, রাস্তার উপরে এতখানা আছে, এখানে একটা সেই ভোটার মোড়ে। সেক্ষেত্রে ওনার নিয়ম কোনো উনি মেনটেন করেননি, মানে যে রাস্তা ছেড়ে করতে হয় বা এরকম? না এরকম করেনি। আচ্ছা, আর রাস্তা তৈরি করেছে লোকের রাস্তা দিয়ে করলে লোকে অবজেকশন। মোট বাড়ি কাউন্সিলরের কটা? মোট আছে 4টে বাড়ি। এই শান্তিপুরে? এই না, শান্তিপুরে 3টে, শান্তিপুরে 4টে আছে। আর এইগুলোর ক্ষেত্রে মানে উনি কি কাজ করতেন পেশায় আগে? উনি আগে বলে খেতে পারতো না, আমাদের সঙ্গে একসাথে চলাফেরা করতো। বিয়ে করার আগে থেকে আমরা জানি কি কাজ করতেন। যখন বুড়ে দাঁড়ায় তখন নিজের হাতে পায়ে ধরে কান্না করতো। কি কাজ করতেন পরে বলবেন। 2-3 দিন জুগালি করেছে, চলতে পারতো না। তখন 2-1 টিউশনি করাতো, তার দিন চলতে পারতো না। লাস্টে বিয়ে করে পাড়ার হিসেবে ভালো হিসেবে বুড়ে দাঁড় করিয়েছিলাম আমরা এই সবাই। আমরাই পাস করালাম নিজের পথ থেকে খরচা করে। মানে কাজটা পেশাটা জোগাড়ের কাজ করতেন, রাজমিস্ত্রি জোগাড়ের কাজ। তারপরে নিজেই বাড়ি করে এই পথে নিয়ে আমরা ধার করিয়ে পাস করালাম, তারপর থেকে রাজা হয়ে গেল। আচ্ছা, আর ওনার যারা ঘনিষ্ঠ যারা, হ্যাঁ বলুন। আমাদের পাড়ায় অনেকে পাওয়ার মতো ঘর পাবে, সেরা পায়নি। যারা পাবে না তারা পেয়েছে, আর গরিব মানুষ পায়নি। আমাদের পাড়ায় চলো ঘুরে আসি, দেখে আসি, সব এরম পেয়েছে লোক। মানে যাদের রাজপ্রাসাদ হচ্ছে, কিন্তু হ্যাঁ রাজপাতা হচ্ছে, কিন্তু গরিব মানুষ পাচ্ছে মাথা গোজার ঠাই নেই। না, গরিব মানুষ কি কারণে? গরিব মানুষ টাকা দিতে পারছে না। গরিব মানুষ টাকা দিতে পারছে না, তো ওরা তো টাকা নেবে আগে, তারপরে টাকার জন্য বিজেপি করে বলে ঘর দেয়নি। 50,000 1 লাখ পর্যন্ত টাকা নিয়েছে। প্রত্যেক এদের মতো এদের টিমে যারা আছে সবাই ঘর পেয়ে। এগুলো কাউন্সিলর ঘনিষ্ঠ নাকি? হ্যাঁ, কাছের লোক। নেতা, তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা। কালকে আবার কি বলছে, আমি বিজেপি করি। কালকে বলছে বিজেপি করি আমি। এরকম এইটা না, আরো আছে আমাদের। এই লোকের নাম কি? এর নাম কি? বলরাম বিশ্বাস। এর সাবজেক্টের অনেক আছে এরম নেতা, এদের সাথের লোক। ওরা সবার ঘর আছে, সবাই একই কোয়ালিটি, এইভাবেই ঘর নিয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। করতে পারে। এবার উনি প্রতিনিধি আমাদের, এবার আমরা ওনাকে জনগণ হিসাবে করেছি প্রতিনিধি। উনি কোনো কাজকর্ম করছে না আমাদের ওয়ার্ডে, কিন্তু ঢাকাপাড়া, বাইকাচিপাড়া সব কাজ করছে। মানে ওনার বাগানি পাড়াটা? হ্যাঁ, ওখানে হচ্ছে না, ওনার এলাকাতেই উনি কাজ করছে না। আর মানুষকে দেখতেও পারে না। উনি মানুষের যদি ফর্ম টরম লেখাতে যায়, বলে আমি পারবো না, বিজেপি নেতাদের কাছে যাও। তাহলে ওনাকে আমরা প্রতিনিধি করেছি কেন? আর সরকারি ঘর যেটা মোটামুটি ওদের, যেটা 50,000, 70,000 টাকা, 30,000 টাকার নিচে কোনো ঘর দেয়নি, সব টাকা খেয়ে ঘর দিয়েছে।
এই জিনিসটা আমাদের তদন্ত মানে এখন ওনার পদত্যাগ করলে হলো না, আপনাদের কথা অনুযায়ী মেয়াদকাল পূর্ণ করতে হবে মেয়র এবং বলে, কাজ আমরা তো বলি, উনি বলছে না আমি আর কাজ করতে পারবো না। পদত্যাগ করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের কাজকর্ম করতে হবে, পাড়ার কাজটা তো করতে হবে। এই যে আমার পাড়া আমার সমাধান 10 লক্ষ টাকার কাজ, এটা আমাদের পাড়া যে এই যে দুটো বুথ, এই কাজ 95 আর 94 বুথে 10 লক্ষ 20 লক্ষ টাকা এসছে, 5 লাখ টাকার কাজ হয়নি আমাদের এই বাগানে পাড়াটায়, তাহলে আর 15 লাখ টাকা গেল কোথায়? এইটার হিসাব আর এমনি আবর্জনা পরিষ্কার বা লাইট বা এই ধরনের না, কিচ্ছু হয় না, পানীয় জল, কিচ্ছু হয় না। এটা কি শুধু মানে 2 নম্বর ওয়ার্ড জুড়েই হয় না, না এই এলাকাতে বেশি? এই এলাকাটাই, আমাদের এই এলাকাটাই। আপনারা তো উনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তো আপনারই পাশে ছিলেন, কারণ দল মত নির্বিশেষে সবাই চায় তার এলাকার কাউন্সিলর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আমার রাস্তা গলিটা আমি না পেরে 500 টাকার গ্যাস ফেলেছি, আমি কতবার বলেছি, কোনো কাজই করছে না, না পেরে গ্যাস ফেলে তারপরে সেই এদিক দিয়ে যাওয়া শুরু, এখনো লাইট কাটা আজকে 1 মাস ধরে। উনি বলছেন যে পুরসভা যা কাজ দিয়েছে সেটা তো আমি করেছি, কিন্তু পিছিয়ে পড়া এলাকা হিসেবে আরো একটু বেশি কাজের প্রয়োজন তো। পিছিয়ে পড়া কাজ, এবার আমি বলছি কদিন আগে এই রাস্তাটা শুধু পরিষ্কার করে দিয়ে যায়, নোংরাগুলো কদিন পরে নিয়ে যায়, এই কাজ। আর লাইট রাত্রেবেলা আসবেন, কত লাইট যে অন্ধকার দেখতে পারবেন রাত্রেবেলা। মানে পৌর পরিষেবা যেটা সেটা পুরো ভেঙে গেছে। হ্যাঁ পৌরসভাটা পাচ্ছেই না লোকে, তার মধ্যে ওনার থেকে পৌরসভা লোকে পাচ্ছেই না। আর রাস্তাগুলো দেখবেন, চলেন এই যে এইখানেই আছে, চলেন আসেন যাচ্ছি, দেখতে বলুন। পারবেন রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তা এক বৃষ্টি হলে মানে যাওয়া যায় না। এটা মানে এই 5টা বছর ধরে মানে বলে 5টা বছর কি আমাদের এদিকে এখানে, রাস্তা খারাপ, আমাদের এই তারপরে লাইট এলাকাটা 15টা বছরে এরকম, যে কাউন্সিলর আছে সেই গাড়ি নিয়ে পড়ে 15টা বছর। আমাদের 2 নম্বর ওয়ার্ডে 2বার কাউন্সিলর। কি নাম আপনার? আমার নাম মিন্টু বিশ্বাস, এই জায়গাটা এই জায়গাটা হলো বাগানীপাড়া 2 নম্বর ওয়ার্ড। কোনো গ্রুপে মেসেজ করেছিলেন যে পদত্যাগ করবেন, এরকম ইচ্ছা করে মানে ইচ্ছা প্রকাশ করেছেন? গতকালকার ঘটনার পর শারীরিক মানসিক দুই দিক থেকেই ভেঙে পড়ে গেছিলাম অত্যন্ত, যে মানুষ কেন এত এত ক্ষোভে খাটছে মানুষের। এত আমি যতদিন কাউন্সিলরের প্রতিনিধি হিসেবে আছি, আমি তো কোনো মানুষের কোনো ক্ষতি করিনি। পৌরসভা থেকে যতটা আমি কাজ পেয়েছি ততটা কাজ আমি নিঃস্বার্থভাবে করেছি, আমি কোনো দল দেখিনি, রং দেখিনি, মত দেখিনি। এই গতকালকে এই ঘটনার পর আমি আমার অফিসে বসেছিলাম, সেখানে বসে সার্টিফিকেট লিখছিলাম, হঠাৎ দেখলাম একদল লোক এসে আমায় বলছে আসেন বের হন। আমি বললাম সার্টিফিকেটটা দিয়ে নেই, তারপর বেরোবো। কেউ একটা দেখা যায় আমার জোর করে টেনেই বাইরে বের করে নিয়ে গেল, এমন পরিস্থিতি। সেই পরিস্থিতিতে আমি যখন বাড়ি ফিরলাম, তারপরে এই পরিস্থিতি থেমে যাওয়ার পর তখন মন মানসিকতা ভালো ছিল না, আমি রাস্তায় আমি অজ্ঞান হয়ে পড়েও গেছিলাম। আমার লোকজন জল ফল দিয়ে মাথায় ডাক্তার এনে আমায় সুস্থ করেছে। সুস্থ করার পর আমি রাত্রিরে আর মানসিকভাবে যেমন ভেঙে পড়েছিলাম 100%, দৈহিকভাবে ভেঙে পড়েছিলাম। এই মানুষ তাহলে কি আপনি ইচ্ছা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে লিখেছিলেন, ওখানে মেসেজ করেছিলেন গ্রুপে? তখন আমার মন মানসিকতা ভালো ছিল না। এবার আমি 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমার প্রায় 7,000-এর উপরে এই ওয়ার্ডে ভোটাররা জনগণ ভোট দিয়ে আমায় নির্বাচিত করেছে। এবার পদত্যাগ করতে গেলে জনগণের একটা মতামত আছে, যদি জনগণ মতামত দেয়, আমার উপর মহল আছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, এদের সাথে কারোর সাথে আমার এখনো পর্যন্ত কথা হয়নি। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সবাই তো জানে, খোঁজখবর নিয়েছে কেউ? হ্যাঁ, খোঁজখবর সবাই নিয়েছে, হ্যাঁ, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বলে আমি আর সারা রাত কালকে আমি ফোনও ধরিনি, ফোন তুলিও নি, দেখিও নি কে কী ফোন করেছে, কে কী বলেছে। এইবার সেই রকম যদি সবার সাথে আলোচনা বোঝাপড়া করবো, সেইরকম পরিস্থিতি হলে আমি সেই পথে আগাবো। কালকে মানে মানসিক বা শারীরিকভাবে হেনস্থা কি হয়েছিলেন? না, হেনস্থা বলতে তেমন কিছু না, ওরা অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, এই রাস্তাটা হলো না কেন, এইটা হলো ওইটা হলো না কেন, এমন নানান এলাকায় তো বহু রাস্তা বাকি আছে, এটাও তো বহু ঘটনা। রাস্তা 2 নম্বর ওয়ার্ড বিশাল বিস্তীর্ণ এলাকা, বহু রাস্তা বাকি। সেটা কি মানে যেটা পাচ্ছিলেন সেটা পর্যাপ্ত পরিমাণে নয়? সেটা পর্যাপ্ত পরিমাণে নয়, তবে বিগত 10, 15, 20 বছরের মধ্যে এটা পর্যাপ্ত, কারণ এমন হারে কোনো দিন ওয়ার্ডে কাজ হয় না। কিন্তু যেটা
আপনাদেরকে সব অন্যান্য কাউন্সিলরকে দেওয়া হয়, সেইটাই আপনি পাচ্ছিলেন না তার থেকে আলাদাভাবে বিশেষ না, না, গুরুত্ব সেইরকম- দেওয়া হয়েছিল সেইরকমই পিছিয়ে আমি পড়া এলাকা হিসাবে? অন্যান্য কাউন্সিলর যেমন পাচ্ছিল আমিও তেমনই পাচ্ছি না, কিন্তু সব ওয়ার্ডে যে সমান প্রয়োজন নেই, কোনো কোনো ওয়ার্ডে তো বেশি প্রয়োজন হয়, বেশি প্রয়োজন নেই। সেইটা তো না পারেনি। সেই হিসাবে আমি তেমন পাইনি বলেই তো আমি অনেক কিছু করতে পারিনি। তো সেক্ষেত্রে আপনি এই যে পদত্যাগের ইচ্ছা, তাহলে কি ওটা নিছকই কালকে একটা আবেগ ছিল, নাকি প্রকৃতপক্ষে এখনও ইচ্ছা রয়েছে যদি সবাই বলে? না সবাই বললে একটা আবেগও কাজ করছে মাথার উপর, কারণ আমি আমার নিজেকে যতটা জানি আমি সাদা মাটা মানুষ, কারো দুর্নীতিতে যাই না, কারো কাছ থেকে পয়সা নেওয়া, টাকা নেওয়া বা কোনো দুর্নীতি করা ওই হিসেবে আমি যাই না। আমার আজ থেকে 4 বছর আগে আমার একটা 20 বছরের সন্তান মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম যদি মানুষের সাথে যদি একটু মিলেমিশে চলতে পারি, এই লাইনটায় গেলে তবে হয়তো দৈহিক মানসিক শান্তিটা পাবো। সেই শান্তির খোঁজে আমি দ্বিতীয়বার আবার আমার ওয়াইফকে কাউন্সিলর পদে মনোনীত করার ইচ্ছা প্রকাশ করেছিলাম, জনগণ রায় দিয়ে করেছিল। কিন্তু এখন দেখি সেই শান্তির জায়গায় আমি অশান্তিতে পড়ে গেছি। সেই আবেগে আমার মন মানসিকতা এখন বলছে ছেড়ে দেওয়াটাই শ্রেয়, সেই ইচ্ছাটাই প্রকাশ করেছেন যদি সকলে সম্মতি জানায়। সম্মতি হয়। আর এমনি এটা মানছেন যে ওয়ার্ডে সেই তুলনায় আপনি কিছুই কাজ করতে পারেননি? না সেই তুলনায় কিছু করতে পারিনি, বিশাল বিস্তীর্ণ তার ওয়ার্ড। মানে মানুষের যে চাহিদাটা সেটা তো ঠিকই আছে, হ্যাঁ মানুষের চাহিদা বিস্তীর্ণ ওয়ার্ড, চাহিদা থাকবেই। এবং অন্যান্য যে মানে আপনাদেরকে মানে হেনস্থা বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয়। না সে কেউ আমার গায়েও হাত দেয়নি, গালাগাল দিয়েছে, যথেষ্ট গালাগাল দিয়েছে, যথেষ্ট গালাগাল। সে তো অন্যান্য জায়গায় যা হচ্ছে তার তুলনায় তো সেরকম কিছু নয়। সেইরকম কিছু নেই। আচ্ছা, সেক্ষেত্রে কোনো আইনের কোনো ব্যাপার না আমি দেখা গেল আইনের কার বিরুদ্ধে যাব, সবই তো আমার এলাকার লোক, ওয়ার্ডের লোক, পাড়ার লোক, হয়তো ওরা একটা ভুল বুঝেছে, কোনোদিন ওদের ভুলটা আবার ভাবতেও পারে। আমি সেইটা বুঝে শুনে আমি আর এমনি দলগত যে আপনার সিদ্ধান্ত, তার সাথে কি মানে দলের ক্ষেত্রে কি ভাবছেন? আমার দলের সাথে এখনও আমি কথা বলা হয়নি, তবে আমার যা সাংসারিকভাবে আমি কথা বলেছি, আমার পরিবারে আমরা 3 জন সদস্য, আমরা কথা বলে নিয়েছি। রাজনীতিতে আর যাওয়ার ইচ্ছে নেই, মানে রাজনীতি থেকেও পদত্যাগ রাজনীতি করবেন? থেকে অব্যাহতি নেব, সরে যাব, সাধারণ পাবলিকের মতো জনগণের মতো বসবাস করবো, সুস্থ নাগরিকের মতো বসবাস করবো, যাতে কোনো দিন কেউ আঙুল করতে না পারে, সমাজে যাতে মাথা উঁচু করে চলতে পারে। আপনার মানে কোনো অভিযোগ লিখিত বা কিছু এরকম না, কিছু? লিখিত কোনো একটাই অভিযোগ কথা কাজ হয়নি সেই না, তুলনায়। লিখিত অভিযোগ আমি করিনি। আর এমনি অন্যান্য নাগরিক পরিষেবা সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো হয়, বা স্ট্রিট লাইট বা এগুলো, সেগুলো যতটা সম্ভব করে যাচ্ছি, আমার যতটা সম্ভব না আমি আপনার করে যেটা সম্ভব দেখা গেল তাদের চাহিদা তো অনেকখানি যাচ্ছি। চাহিদা। চাহিদা অনেকখানি, কিন্তু ততটা প্রয়োজন মতো হচ্ছে না। এই যে অতগুলো সামনে শান্তিপুরে 24টা ওয়ার্ড থাকাকালীন আপনার ওয়ার্ডেই হলো এটা, অন্যান্য ওয়ার্ডে কি তার মানে সব ঠিকঠাক কাজ হচ্ছে? না, অন্য সব ওয়ার্ডগুলো আমাদের ওয়ার্ডের তুলনায়, যেমন কনজারভেন্সির কথাটা বলি, আমার ওয়ার্ডে একদিন কাজ করলে প্রায় 5 গাড়ি 7 গাড়ি বসে, প্রায় 7 গাড়ি 10 গাড়ি মাল হয়ে যায়। আমি সপ্তাহে একদিন গাড়ি পেয়ে 3 গাড়ি মাল তুলতে পারি, আর বাকি মালটা আমার ওয়ার্ডে জমেই থাকে। এইসব নিয়ে আমি একটু অস্বস্তিতে আছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন লোকেরা চায়, পরিষ্কার করে মালটা তুলতে পারি না। সেটা তার মানে মানে মানুষের যে দাবিটা সেটা যে ভুল তা নয়, মানুষের দাবিটা ঠিক, অনেক লোক অনেক কাজ, সেই তুলনায় হচ্ছে না। না কাজ তো মানুষ চাইবে, মানুষ তো কাজ চাইবে, কারণ নতুন নতুন ওয়ার্ডে বসতি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তার পুরনো অনেক দীর্ঘদিনের রাস্তাও পড়ে আছে, আমরা করতে পারি না। মানুষের চাহিদাটাও তার মানে যুক্তিসঙ্গত। হ্যাঁ তারা চাহিদা যুক্তিসঙ্গত, অনেক চাহিদা আছে মানুষ। আপনার নাম পরিচয়? সত্যনারায়ণ দাস, কাউন্সিলর প্রতিনিধি। প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস, নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,